অমাবস্যায় ছুটে যাব মা কাত্যায়নের মন্দিরে। একাগ্র চিত্তে মনে প্রাণ দিয়ে আমি সারা জীবন মা শ্মশান কালীর পূজার্চনা করেছি তার রাতুল চরণ বন্দনা। আমি হতে চাই মহাতন্ত্রী, আমি হতে চাই পাক সিদ্ধা। আমার সাধনা, আমার তপস্যা যেন ব্যর্থ না হয়, তাই তো প্রতিনিয়ত মা শ্মশান কালীর মন্দিরে দিয়েছি ভক্তির পুষ্পাঞ্জলি। আজ আমি ছুটে যাব মায়ের মন্দিরে, মাকে সাধনা বলে তুষ্ট করে আমি হতে চাই মহাতান্ত্রিক। এই তো নদীর তীরে নির্মাণ করেছে মায়ের মন্দির। আমি মায়ের একমাত্র উপাসক। মাকে যখন ভক্তি ভরে এই জীর্ণ মন্দির আমি মায়ের মন্দির যখন নির্মাণ করেছি, মাকে আমি সাধনা বলে করব তুষ্ট। মা জানি না সাধন, জানি না ভজন, তবু প্রতিনিয়ত তোমার সাধনা করেছি আমি। তবে কি আমার মনের অভিলাষ আমার পূর্ণ হবে না মা? ইচ্ছে মন, তোমায় আমি ভক্তির শৃঙ্খলে করিব, ভক্তির শৃঙ্খলে করিব আমার তপ। সদয় হও মা, ভক্তের ডাকে তুমি সদয় হও। ও বিজয়তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা সহা। ও সৃষ্টি স্থিতি বিনাশানং সনাতনী গুণাময়ী নারায়ণী নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ও বিজয়তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা সহা। ও সৃষ্টি স্থিতি বিনাশানং সনাতনী গুণাময়ী নারায়ণী নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ও সর্বমঙ্গলা মঙ্গলে শিব সমর্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বক গৌরী নারায়ণী নমস্তস্যৈ নমস্তে। আমার সাধনায় যখন তুমি হয়েছ সদয়, নাও আমার ভক্তিপূর্ণ প্রণাম। মাগো, এই ঘোর অমাবস্যায় তোমার সাধনায় রত হয়েছে আমি। ইচ্ছে মত তোমার সাধনায় সত্যি যদি আমি মহাতান্ত্রিক হতে পারি, তবে আমি যে ক্ষমতার অধিকারী হব। তাই বলিব তুমি কি আমার সাধনায় তুষ্ট হয়েছ? হয়েছে মা, আমার তুষ্ট হয়েছে। মাগো, তবে কি মনের প্রত্যাশা পূর্ণ হবে? তো হবে। সত্যই যদি না হতো, তবে তোমাকে আমি ওই দুরন্ত সাগরে আমি বিসর্জন করতাম। মাগো, সত্যই যখন আমার মনের বাঞ্ছা পূর্ণ হবে, এই নদীর তীরে তোমার জীর্ণ কুটিরের প্রাঙ্গণে আমি তোমার মন্দির নির্মাণ করেছি। তোমার জন্য নির্মাণ করবো আমি স্বর্ণ মন্দির। প্রতিনিয়ত সত্যের পূজারী সেজে আমি পুজো করবো।
যখন তুষ্ট হয়েছে, আগামী অমাবস্যায় প্রয়োজন হলে মায়ের মন্দিরের সামনে দেব আমি শত শত নরবলি। জানি না আমি যেন কোথায় থেকে কোথায় এলাম, আমি যে কোনো জায়গা চিনি না। আর কতদিন আমায় এরা সাগরে জলে ভেসে যেতে হবে, বলে দাও বেদি, বলে দাও। এই তো পুণ্যতম নদীমুখে আমি পবিত্র মনে চালু করেছি। এবার আমি ধ্যানে রত হব। প্রশান্ত চিত্ত আকস্মাৎ হইল চঞ্চল নারী, ওর সাধনার তরি ডুবিল তীরে। সামান্য একটা রক্তে মাংস করা মানবীর জন্য আমার সাধনা ব্যর্থ হলো। তোমার নিস্তার নেই, তোমাকে দেব আমি অভিশাপ। বাবা, যদি অভিশাপে দিতেই হয় না, আমি অঞ্চল পেতে দিলাম, দাও আমায় অঞ্চল ভরে অভিশাপ। কিন্তু নারী, আমার অভিশাপে তুমি ভস্মীভূত হবে, কিন্তু তুমি স্বেচ্ছায় অভিশাপ মাথা পেতে নিচ্ছ। তোমার চোখে জল, ভারাক্রান্ত মন, কি হয়েছে নারী? তুমি অমন করে কাঁদছো কেন? বাবা, আমায় যে তারা করেছে, আমায় প্রাণ থেকে শেষ করে দেবে। আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। কে তোমায় তারা করেছে? কার জন্য ভয়ে ভীত তুমি? কিবা তার আত্মপরিচয় দেখতেই বা সে কেমন? জানি না, কালো মতো দেখতে, জিহ্বা বার করে, হস্তে খড়গ, মুন্ডমালা পরে, আমি ঠিক তাকে চিনতে পারছি না বাবা, পারছি না। বলে হস্তে খড়গ, গলায় তার মুন্ডমালা, দেখতে কালো, তবে তবে কি মা কথাই না? না না না, আমাকে ধ্যান যোগে জানতে হবে।
সত্যই কি মা কাত্যায়নী সামান্য নারীকে ভয়ে ভীত করেছে? মা কাত্যায়নী সামান্য নারীকে দিয়েছে দর্শন? সেজন্য কেউ নয়। কে কে আমায় তাড়া করেছে? যাকে আমি চিরদিন ভক্তি ভরে ডেকেছি, যার জন্য এই নদীর তীরে আমি মন্দির নির্মাণ করেছি, যার জন্য চিরদিন আমি করেছি সাধনা, সে অন্য কেউ নয়, সে যে মা শ্মশান কালী। বাবা, আমি তো কোনো অপরাধ করিনি, তবে কেন কেন কালী মা আমায় তাড়া করেছে? অপরাধ তুমি করেছো নারী, অপরাধ তুমি করেছো। অপরাধ যদি না করতে তাহলে তো মা অমন করে ক্রুদ্ধ হতো না। বাবা, আমি সত্যি করে বলছি, আমি কোনো অপরাধ করিনি। শোনো নারী, তুমি অপরাধ করেছো কি জানো? কি? দুরন্ত সাগরের মাঝে দিয়ে তুমি যখন ভেসে যাচ্ছিলে, মাকে করেছো অবজ্ঞা, মাকে করেছো তুমি অবহেলিত, মাকে করেছো উপেক্ষা। কেন পারলে না মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে মাকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে তুমি তো যেতে পারতে নারী। তবে আমি এখন কি করব বাবা? উপায় আমি বলে দিতে পারি। মাকে তুষ্ট করতে হলে মায়ের পুজোর প্রয়োজন। বাবা, হলো না বাবা, হলো না। সেই মনের আশা আমার অপূর্ণ থাকবে। কেন? আমার কাছে যে নয়নের জল ছাড়া আর কিছুই নেই। পুজো করতে হলে অর্থের প্রয়োজন, আমি কোথায় পাবো? উপায় আমি বলে দিতে পারি না। বলুন বাবা। তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো, তবে তোমার সেই অর্থে মাকে তুমি তুষ্ট করতে পারবে। যে দেখো, তুমি যখন দুরন্ত গঙ্গা মাঝে দিয়ে ভেসে যাচ্ছ, এই তীরে কত মায়েরা, কত মাসিরা পবিত্র মনে চান করতে আসবে, তখন তখন তুমি দুহাত প্রসারিত করে সেই মায়েদের কাছে ভিক্ষে চেয়ে নেবে। সেই ভিক্ষের অর্থে মাকে করবে তুমি তুষ্ট। বেশ বাবা, আমি তোমার কথা মতো কার্য করব। আমি সকলে মা, মাসি, বাবা, কাকা, দাদাদের কাছে ভিক্ষে করব, আর ভিক্ষে করে এনে মা কালীর পুজো দেব। ততক্ষণে আমি তোমার জন্য পুজোর ব্যবস্থা করছি নারী। তাই হবে বাবা। ওগো আমার মা, মাসিরা, ওগো আমার বাবা, কাকা, দাদা, তোমরা আমায় কিছু ভিক্ষে দেবে, যেন কালী মায়ের পুজো করতে পারে। ও তোমরা ভিক্ষা দেশবাসী, তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দেশবাসী, তোমরা ভিক্ষা দাও।
হ্যালো, আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন। বেহুলার পক্ষে এত মাইকের কাছে বাবাদের কাছে যাওয়া সম্ভব নয়, তাই বলছি বেহুলার ভিক্ষাকালে কমিটির বাবুদের বলছি আপনারা ধুতি নিয়ে যান, সবাই ভক্তি চিত্তে দান করবেন। নাতি আচ্ছা নাতি রে, আরে হঠাৎ কালি উঠেছে রে নাতি, চলে চল। আরে তোর জন্য মানত আছে, তাই মানতটা শোধ করতে যেতে হবে। হুকা বুঝা রে, হুকা রে, আরে রে মাগে হুকা রে, হুকি রে নাতি। আচ্ছা না পিছে পিছে কেন থাকছি, আগে থাক। তোর জন্য মানত রেখেছি, বুঝতে পারলি? হ্যাঁ তোর জন্য মানত আছে, বুঝতে পারলি কি না? তুই যেন পেশাব, ওই বিছাতে পেশাব করছিস, যেন তোর পেশাব বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য মানত রেখেছি। আর তোর জন্য আমি মাথার চুলো কেটে দিয়েছি, বুঝতে পারলি? তোর পেশাব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পাঠা দিব মানতা, চুল কেটে নিয়েছি, বুঝতে পারলি? তাড়াতাড়ি চল। হুকারে হুকি আচ্ছা কি আছে? হ্যাঁ আচ্ছা কি পড়েছিস রে? হ্যাঁ কি পড়েছিস রে? আচ্ছা ভালো করে কাপড় পরেছিস কি না? হ্যাঁ সব সামান ভালো করে ঢেকে রাখ, বুঝতে পারলি কি না? মান সম্মান ব্যাপার আছে। হ্যাঁ আমি দেখছি কত ভালো করে সেরেছি, আমার কাপড় ধরে কুণ্ঠাও পড়বে না, সব আমার সব ঢাকা। কখন কইতে পারছি না, তোর বুকের কাপড় পরে গেছে, কইতে পারছি না। নাতি নাতি রে, আয় আয় বাবা, আরে আমি চলে এসেছি। হ্যাঁ আমি ডালা নিয়ে এসেছি, ডালা পাঠা নিয়ে এসেছি। আরে ডালা যখন নিয়ে এসেছো, আরে মায়ের সামনে ডালাটা রাখো দেখি। নাতি এদিকে এদিকে বাবা, কি এই যে এটা আমার নাতি, আমার ছোট্ট নাতি। কি না রোজি সুস্থ আর বিছানাতে মুছতে দিত। ও তাই এর জন্য মানস্তি করেছো? হ্যাঁ মানত মানতি, চিন্তা নেই চিন্তা নেই। আরে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তো বলছিলাম আমার পাঠাটা চাপিয়ে দাও। কিন্তু এটা কি ডালা? হ্যাঁ এটা ডালা। এটা কি? আরে ডালাতে আলু কেন? এটা আলু না, তবে এটা আপেল। আপেল ও আপেল। আরে এই লঙ্কা? এটা লঙ্কা না, ঢেঁড়স। ঢেঁড়স আমার সঙ্গে মস্করা হচ্ছে? মায়ের মন্দিরে ডালার বিনিময়ে আলু পটল ঝিঙ্গে উঠছে এইসব? বাবা দেখলেই হয় না, তো এক কাম করবো, এইটাকে রেঁধে আর মাকে দিদবো, খেয়ে নিবে। এই শোনো, আরে ছোট্ট পাঠা কেন? আরে মায়ের মন্দিরে যখন মানস্তি করেছো, আর একটু বড় পাঠা আনলে তো হতো। বাবা গোটাই বাজার খুঁজে নিলাম, গোটাই বাজার খুঁজলু বাবা, বরকা পাঠা পাওয়া গেল না। যেটা পাইনি ওটা নিয়ে চলে এসেছি। এতেই হবে। আমার নাতিকে পাঠিয়েছিল। নাতি কয় টাকা নিয়েছিল রে? 2000 টাকা মাগেছে। 2000 টাকা নিয়েছে। ভালো। এই শোনো, হ্যাঁ যাই হোক, তুমি যখন ডালা দিয়েছো, এবার সংকল্প করতে হবে। সংকল্প যে টাকা লাগবে। বাবা চিন্তা নেই, চিন্তা নেই, যত টাকা চাইবা তত টাকা দিব।
তো দাও। একবারে চিন্তা নেই। আরে সংকল্পের টাকা দাও। এটা পড়ে যাচ্ছে বাবা। টাকা লাগবে? হ্যাঁ টাকা লাগবে। নাতি আচ্ছা টাকা চাইছে, টাকা চাইছে রে। হ্যাঁ টাকা কোন বাবা? টাকা তো আমি ভিড় লেগেছি রে ছাড়া। শোনো হ্যাঁ থাক। এবার বাবা টাকা কালকে বাকি 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 রেখে দে। এই শোনো, হ্যাঁ তোমার পাঠার সংকল্প করতে হবে। হ্যাঁ সংকল্প করো। আয় নাতি ভালো করে এদিকে আয়, এদিকে আয়। কিন্তু কিন্তু কি? আরে এর আগে আমি যত পাঠা সংকল্প করেছি আমার এমনি সন্দেহ হয়নি। বাবা আমার সন্দেহ হচ্ছে। বাবা তোর মাথা খারাপ হয়ে গেছে বাবা। বাবা আমার মাথা খারাপ হয়েছে। তুমি কি ডুপ্লিকেট সাধু? কি ডুপ্লিকেট সাধু? ওই! এত কাল ধরে মায়ের মন্দিরে আমি সাধনা করেছি, আমায় দেখে মনে হয় ভণ্ড তপস্বী নাকি? আরে আমি যদি আশীর্বাদ করি তোমায়, তোমার ওই মাথায় চুল গজিয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ। তাই করে বাবা, তাহলে তার দেরি করতে হবে না, এটাকে বলি করো। আরে বলি হবে কি করে? আমার তো সন্দেহ হচ্ছে। ওই জন্যই তো এই পাঠার প্রতি সন্দেহ হয়েছে বলে মায়ের হাতে খড়গ নেই। ও আছে 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 আছে। হ্যাঁ, তাহলে শোনো। হ্যাঁ বাবা নাতি, নাতি ধর ধর, বুঝতে পারলি? আমি নাতি কি কহব নাতি, আমি না রক্ত দেখতে পারি না মাগে। এই ঢাকি ঢাকি, আরে ঢাক বাজাও, বাঁশি বাজাও। ধর আমি এদিকে মুখ ঘুরে যাচ্ছি মাগে। বাবা বাবা বলি হলো? তোমার পাঠা বলি হয়ে গেছে, নিয়ে যাও। কই বাবা কই হচ্ছে বলি? বাবা আমি রক্ত দেখতে পারি না, ওই জন্য ওদিকে মুখ ঘুরিয়েছিল। আরে তোমার পাঠা দিতে গিয়ে আমার হাত থেকে খড়গই পড়ে গেল। শক্তি সব শেষ হয়ে গেছে বাবা, শক্তি শেষ হয়ে গেছে। দেখে মনে হয় শক্তি শেষ হয়ে গেছে। আর এই পাঠার প্রতি আমার সন্দেহ আছে। দেখি 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 দেখি, কত টাকা দিয়ে পাঠা কিনেছো? নাতি বলে না 2000। 2000। আর 200 লাগিয়ে বাকিটা আনতে পারলে না? একটা জিনিস যে কমে এসছে এতে। একটা জিনিস কম আছে। আরে একটা জিনিস কম আছে ওই পাঠাতে। মাগে 2000 টাকা দিয়ে একটা জিনিস কমে গেছে। আরে সেটা পাঠার ওই পাঠি। ঝুট্টা কথা কইছে। আয় থাম, আয় নাতি দাঁড়া দাঁড়া, দেখতে দে। নাতি নাতি রে, আচ্ছা বিচিটা কোনটা পড়লো রে? মাসি পাঠার বিচি পালি তোর আগে, পাঠার বিচি পাইছি, বিচি পাইছিলি? মাসি তোরা পাঠার বিচি পালি গে, কেন গে লাগাবো গে বিচিটা, লাগিয়ে দেবো কেন গে? আয় চলা আয় চলা, পাঠার বিচি কোথায় হারালি? পাঠার বিচি কই? পাঠার বিচি লাগা, তাকে মারবো, তাকে মারবো, বিচি লাগা, পাঠার বিচি করে। হ্যাঁ তুই দেখিসনি? শোনো তাহলে, এবার তোমাদের পাঠা দেওয়া বন্ধ। বাবা কি হবে বাবা? সামনে বছর তোমাকে দুটো পাঠা লাগবে। দুটা লাগবে? হ্যাঁ, তুমি যাও। ঠিক আছে বাবা, দুটাই দেবো। কি হলো? চল 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 চল, সর্বনাশ করে দিলে বাবা, চলে গেছে বাবা। তুমি মায়েদের কাছে বাবুদের কাছে ভিক্ষে করে এনেছো? বাবা
বলছিলাম যে ওইটাই দিয়ে দে, আমার যে বাড়িতে বেটি এসেছে কিনা তো কিনা খাস, আমি কিনা রসুন পিঁয়াজ সব ছিলে ছিলে রেখেছি বাবা, ওইটা কি মেরে দে না হলে। আরে বলি মা, এবার তুমি ভক্তি চিত্তে মাকে আহ্বান করো, হয়তো মা তোমার আহ্বানে করতে হবে। মা আমায় প্রাণ ভরে আশীর্বাদ দাও মা, যেন আমি দেবপুরে গিয়ে আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাই। এসো মা, একসঙ্গে মায়ের পূজা অর্চনা করি। ও বিজয়তে মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা সহ ও সকলে ফুরায়ে যায় মা, জনমে জনমে ডাকে গো মা তোরে, কোলে নিতে তুমি আই মা, সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা। সকলে ফুরায়ে যায় মা। বড় দাগা পেয়ে বাসনাতে যেছি, বড় জ্বালা পেয়ে কামনা বলেছি।
আশা না পড়িল সকলে ঘোরায় যায় মা। আমার সাধ না মিটিল আশা না পড়িল সকলে ঘোরায় যায় মা। আমার সাধ না মিটিল আশা না পড়িল সকলে ঘোরায় যায় মা। আশা না পড়িল সকলে ঘোরায় যায় মা। আমায় প্রাণ ভরে আশীর্বাদ দাও মা, যেন দেবপুরে গিয়ে আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে আনতে পারি। নারী বাবা, সত্যই তোমার ভক্তিতে মা তুষ্ট হয়েছে। এতদিন এতকাল ধরে মাকে সাধনা করা সত্ত্বেও কোনোদিন দেখিনি মা এত প্রসন্ন হতে, কিন্তু আজ তুমিও আমায় প্রাণ ভরে আশীর্বাদ দাও বাবা, যেন আমি দেবপুরে গিয়ে আমার স্বামীর প্রাণদান ফিরে পাই। মা, আমি তোমায় আশীর্বাদ করি মা। তুমি যে প্রমাণ করে দিয়েছো সতীর পরশে আরতি জলে, সত্যই তুমি রক্তে মাংস করা মানবী হলেও তুমি যে সতী নারী, তাই আমি আশীর্বাদ করি মা তোমার সীমন্তের সিঁদুর অক্ষয় হোক, অক্ষয় হোক, অক্ষয় হোক। বাবা, ওই তো সতীমা যখন ভেসে গেল, এবার মাকে আমি নিরঞ্জন করব। বাজাও। হ্যালো।